তনিমাস লাইফে অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে হাজির। আজকে কাচকি মাছের চচ্চড়ি একটু অন্যভাবে আমার মতো করব। তো যদিও আমি ভিডিও শুরু করার আগে আমার মনে ছিল না, চুলায় হচ্ছে আমি তেল দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ আর এক টুকরা দারচিনি দিয়েছি। কারণ মাছ নিয়ে আমাদের বাসায় আবার বিভিন্ন রকমের দুশ্চিন্তা আছে, কি গন্ধ, কি এটা সেটা। এটা একটু অন্যরকম, এটা আপনাদের রান্নার সাথে মিলবে না, এখানে অনেক রকমের ব্যতিক্রম ঘটনা ঘটবে। এখন আমি হচ্ছে আলু ভাজি বেশি করে অনেকগুলো আলু দেবো, কারণ হচ্ছে গোলামি তো এটা অন্যরকম হবে, আমার বাসায় যেরকম চলে এটা সেরকম, ঠিক আছে? এটা আপনাদের সাথে মিলবে না। তো আলুটা দিয়ে দিলাম আমি। আপনাদের কারো পছন্দ হলে এভাবে করে দেখতে পারেন, এটা বাচ্চাদের পছন্দ হবে যারা মাছ সেরকম একটা খেতে চায় না। আলু পাগলা পরিচিত নামে, আলু পাগলা, তাদেরকে লুকাই লুকাই একটু মাছ খাওয়িয়ে দিতে পারবেন। আর এখানে একটা দারচিনি ব্যবহার করার কারণে মাছের গন্ধ আসবে না, ঠিক আছে? তারা জানতেও পারবে না লুকাই লুকাই কি খাচ্ছে তারা, এই হচ্ছে ব্যাপার। তো আমি কিছু কাঁচামরিচ একটু ফেলে ফেলে রেখেছি, এটা আপনারা কি বলেন জানি না, বুঝি না, মাঝখানে কাটা দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। সেগুলো দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, আলু দিচ্ছি আর দারচিনি, এগুলোই দেওয়া হয়েছে, ঠিক আছে? আর মশলা কিছু যাবে না। আমার আজকের কাচ্চি মাছটা একটু রান্না করা আছে, ওইটাকে আমি শুধু মিক্স করাবো। এখন আপনারা বলতে পারেন যে রান্নাটাকে দিয়ে আমরা কি রান্না করছি ভাই, এসবই হচ্ছে ঘটনা। ঘটনা হচ্ছে এই, রান্নাটা আমার মামুনি এসেছিলেন, উনি আমাকে আদর করে করে দিয়েছিলেন। এবার দেখলাম যে রান্না ভালো আছে, ঠিক আছে, কিন্তু কিছু একটা মশলা ওখানে বেশি হওয়াতে আমাদের কাছে টেস্টটা কেন যেন একটু সমস্যা মনে হচ্ছে। সেটাকে হচ্ছে নতুন করে তৈরি করা হচ্ছে। তো এখন হচ্ছে এটার মধ্যে শুনেন, আপনাদেরকে বলে দিচ্ছি, যারা হচ্ছে একদম মনে করেন আপনাদের কিছু করা নাই, কিন্তু মাছটা রেডি আছে, এখানে হচ্ছে আপনারা রসুন, তারপর হচ্ছে আদা বাটা, এগুলো অল্প অল্প ব্যবহার করবেন, ঠিক আছে? কিন্তু আমার যেহেতু মাছটা রান্না করা, এই কারণে কিন্তু আপনারা দেখবেন যে আমি রসুন, আদা, অন্যান্য যে মশলা, ধনে গুঁড়া টুড়া, ওসব কিছু দেই নাই, কারণ আমার মাছটা রান্না করাই আছে, জাস্ট আমি এটার মধ্যে মিশাবো। তো আপনারা হচ্ছে সবকিছু মশলা দিয়ে অল্প অল্প দেবেন, দিয়ে হচ্ছে কাঁচা মাছটা দিয়ে আপনারা রান্নাটা শেষ করবেন। আমি হচ্ছে এখানে জাস্ট আমার রান্না করা মশলা মিলাবো, মিলানোর পরে শেষ হয়ে যাবে। এখানে হচ্ছে আলুটা যে কাঁচা, এটাই হচ্ছে সেদ্ধ করার ব্যাপার, বুঝছেন? তো এখানে আমরা একটু পজ করে লাস্টে আবার আপনাদেরকে লুকটা দেখাবো কি হচ্ছে। আচ্ছা, আমার হচ্ছে মাছ টাছ মিশানো শেষ। এখন হচ্ছে লাস্ট ব্যাপার, এই যে এই ধনে পাতাগুলা কুচি, এগুলো সব দিয়ে দেবো, কিছু পরিমাণে বেশি আছে, কিন্তু তারপরেও এটা থাকলে নষ্ট হয়ে যাবে, তাই হচ্ছে খরচ করে ফেললাম, কারণ কালকে আর আমার রান্না হবে না, কালকে আমি অন্য কাজে ব্যস্ত থাকবো। তো এই হচ্ছে রান্নার ব্যাপার লাস্ট, আপনারা এভাবে করে দেখতে পারেন। আর হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার তনিমাস লাইফ নামে একটা ফেসবুক পেজ আছে, ওটাকেও ফলো করতে পারেন আপনারা, কারণ হচ্ছে অনেকেই আপনারা ফেসবুক থেকে দেখেন, অবশ্যই পেজটাকে ফলো দিবেন। আর হচ্ছে কমেন্ট দিবেন আপনারা আর কোন কোন বিষয়ের ভিডিও দেখতে চান। এখানে আমার হচ্ছে রান্না শেষ, এখন আমি চুলা বন্ধ করে দিব, আর হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।